পৃথিবীর সবচেয়ে সংগঠিত সমাজ তারা কথা বলে না, সভা করে না, তবু জানে কে হবে রানী, কে হবে সৈনিক, আর কে জীবন কাটাবে কঠোর শ্রমে। তারা পিঁপড়া। আজ আমরা দেখব কিভাবে একটি পিঁপড়া জন্মায়, বেড়ে ওঠে, কাজ পায় এবং যুদ্ধ করে, আর কখনো কখনো নিজেদের জাতির জন্য প্রাণও দেয়। এটাই পিঁপড়ার জীবন, বেঁচে থাকার অবিরাম সংগ্রাম। সবকিছু শুরু হয় এক ক্ষুদ্র ডিম থেকে। রানী পিঁপড়া একাই হাজার হাজার ডিম পাড়ে। এই ডিম থেকে জন্ম নেয় লার্ভা। এরা ছোট, নরম, চোখবিহীন ও নিজেরাই কিছু করতে পারে না। কর্মী পিঁপড়ারা লার্ভাদের খাওয়ায়, পরিষ্কার করে আর বড় করে তোলে। এরপর আসে গুটি বা পিউপা পর্যায়। এটা একটা রূপান্তরের সময়, যেটা বাইরে থেকে বোঝা যায় না, আর তারপরে বের হয় এক নতুন পিঁপড়া। সব পিঁপড়াই সমানভাবে জন্মায় না। ডিমের খাদ্য ও পরিবেশ নির্ধারণ করে কে হবে রানী, কে হবে পুরুষ, আর কে হবে সাধারণ কর্মী। এই নির্বাচন ঘটে জন্মের আগেই। রানী পিঁপড়া পাখাওয়ালা, বড় ও ডিম পাড়ার জন্য জন্মায়। পুরুষ পিঁপড়াদের একটি মাত্র কাজ, রানীর সঙ্গে মিলন, তারপর মৃত্যু। কর্মী ও সৈনিক যারা রানী ও কলোনির সেবা করে। পিঁপড়াদের সমাজ এক নিখুঁত মেশিনের মতো চলে। কর্মী পিঁপড়ারা খাবার খুঁজে, বাসা বানায়, লার্ভার যত্ন নেয়। সৈনিক পিঁপড়ারা বড় আকারের হয়, শক্ত দাঁত বা হেলমেটের মতো মাথা থাকে। ওদের কাজ শত্রুদের বিরুদ্ধে লড়াই। এইসব পিঁপড়ারা নিজেদের জীবনের চেয়ে কলোনিকে বেশি ভালোবাসে। প্রয়োজনে নিজেদের প্রাণও দিয়ে দেয়। প্রতিদিন বাঁচার লড়াই চলে। শত্রু শুধু মানুষ নয়, অন্য পিঁপড়া, কলোনি, মাকড়সা, টিকটিকি, বন্যপ্রাণী, এমনকি পরিবেশও। অনেক সময় একটি কলোনি অন্য কলোনির ওপর আক্রমণ চালায়, খাদ্য লুট করে, ডিম চুরি করে বা সম্পূর্ণ উপরে ফেলে দেয়। এটি কেবল একটি সমাজ নয়, এটি এক যুদ্ধক্ষেত্র। পিঁপড়ার জীবন ছোট। পুরুষ পিঁপড়ারা মিলানোর পরেই মারা যায়। কর্মীরা কয়েক সপ্তাহ বা মাস বাঁচে। শুধু রানী একমাত্র, সে বাঁচে কয়েক বছর পর্যন্ত। যখন পুরাতন রানী মারা যায়, তখন একটি নতুন রানী তার জায়গায় নেয়। এভাবেই কলোনি টিকে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে। পিঁপড়া আমাদের শেখায় নেতৃত্ব মানে শুধু শাসন নয়, দায়িত্ব। শ্রম মানে কেবল পরিশ্রম নয়, আত্মত্যাগও। আর সমাজ মানে একসাথে টিকে থাকার চেষ্টা। এই ক্ষুদ্র প্রাণীর জীবন এক বিশাল শিক্ষা। বেঁচে থাকা মানে সংগ্রাম, আর একসাথে থাকা মানে শান্তি। তোমার আশেপাশে প্রতিটি পিঁপড়া একটা গল্প বয়ে বেড়ায়। শুধু চোখ খুলে তাকাও। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো। আর পিঁপড়ার মতো একসাথে শিখি, বাঁচি ও গড়ি আমাদের ভবিষ্যৎ।